মাত্র 2 টাকায় করে নাও ঘরে বসে এত সুন্দর একটা গ্লোই ফেসিয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউবার্ট। তো কেমন লাগছে আমার ভিডিও সবাই জানাবেন। আজকে একটা অন্য রকমের ভিডিও নিয়ে এসেছি আমি। সেটা হচ্ছে হোম রেমেডি মানে ফেসিয়াল করা যায়। আমাদের অনেকেরই এই প্রবলেমটা থাকে যে সেনসিটিভ স্কিন হয়, স্কিনে অনেক পার্লার যে কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করার ফলে স্কিনে র্যাশেস বা অনেক রকমের প্রবলেম চলে আসে স্কিনে, যেটা আমার পার্সোনালি ভীষণ হয়। তো আমি এখন পার্লারের কোনো ট্রিটমেন্ট নেই না, এখন যা স্কিন কেয়ার করাটা সবসময় বাড়িতেই করি। তো এখন আমি তোমাদেরকেও সেটাই শেয়ার করবো। আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি যে এটা তোমরাও যদি টিপসগুলো ইউজ করো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমাদেরও খুব উপকার হবে। চলো স্টার্ট করা যাক। তো সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা হেয়ার ব্যান্ড লাগবে, যেটা দিয়ে চুলটাকে ভালো করে টাইট করতে হবে, যেন চুলগুলো মুখের সামনে পড়ে না যায়। আর যাদের কাছে নেই তারা চুলটাকে জাস্ট একটা পনিটেল করে নেবে, যেন মুখ করে যেন চুলটা মুখের সামনে না আসে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিংয়ের জন্য নিয়ে নিয়েছি আমি কাঁচা দুধ এবং তুলো। এই তুলোটা দুধে ভিজিয়ে তুলোর সাহায্যে আমি পুরো মুখটাতে ক্লিন করে নিচ্ছি দুধটা দিয়ে। এর ফলে কি হবে, মুখে যে এক্সট্রা ডালনেসটা সেটা আমাদের রিমুভ হয়ে যাবে। বা যদি কারোর মুখে কোনো রকম কোনো মেকআপ থেকে থাকে, বা যদি তোমাদের কোনো ময়শ্চারাইজার লাগিয়ে থাকো সকালে বা সানস্ক্রিন লাগিয়ে থাকো, সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমার মুখে কোনো রকম কোনো ক্রিম বা মেকআপ নেই, আমি মুখটা এমনি ক্লিন করলাম। এর ফলে যে এক্সট্রা যে ডালনেস সেটা চলে যাবে। এবং আমি মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং স্টেপ 2তে আমরা চলে গেলাম। স্টেপ 2-এ ফার্স্টেই রয়েছে স্ক্রাবিং। স্ক্রাবিংয়ের জন্য আমি নিয়েছি একটা ছোট্ট কফির প্যাকেট। সেই কফিটা আমি এখানে ঢেলে নিলাম। সামান্য একটু কফি লাগবে, কফি এবং তারপরেই হচ্ছে চিনি। চিনিটা কিন্তু আমাদের স্ক্রাবিংয়ের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং তারপরে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে লেবু। এবার যদি কারোর লেবু স্যুট না করে মুখে, তাহলে সে এখানে কোকোনাট অয়েল ইউজ করবে, সেটাও কিন্তু ভীষণ ট্যান রিমুভিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। তো এটা রেডি হয়ে গেছে, এটা আমি আমার এখন মুখে অ্যাপ্লাই করে নেব। তো দেখো আমি যেভাবে অ্যাপ্লাই করছি এবং তারপরে যে মাসাজটা আমি করবো আর কি, যেভাবে রাবটা করবো স্ক্রাবিংয়ের জন্য, সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে পরপর যদি করো, তাহলে কিন্তু এই স্ক্রাবিংয়ের মোমেন্টটাতেই তোমার 50% ডালনেস বা ট্যান যাই থাকুক না কেন, সেইটা কিন্তু তোমাদের রিমুভ হয়ে যাবে। 50% ট্যান কিন্তু এই স্ক্রাবিংয়ের দ্বারাই রিমুভ হয়ে যায়, আমি বারবার করে বলছি। তবে রাবটা একদম প্রপারলি করতে হবে। দেখো এবার আমি যেভাবে দুটো হাতের আঙ্গুল দিয়ে যেভাবে ম্যাসাজ করছি, সেভাবেই তোমরা ম্যাসাজ করবে। কখনোই হাতের তালু ইউজ করবে না, সবসময় ফেসিয়াল করার সময় হাতের আঙ্গুলগুলো ইউজ করবে। যেভাবে আমি এখানে স্ক্রাব করেছি সেভাবেই তোমরাও করবে, সেম প্রসেসে সার্কুলার মোশনে করবে। আর ইনার পোর্শনগুলোতে বেশি করে আর কি রাবটা করবে। যেমন ঠোঁটের কোনা, নাকের কোনা, কপাল, ঘাড়, গলা, এই পোর্শনগুলোতে, ঠোঁটের নিচ, এই পোর্শনগুলোতে আর কি আমাদের ট্যানটা বেশি পড়ে থাকে। সেই জায়গাগুলো বেশি করে তোমরা ইউজ করবে এবং রাব করবে, দেখবে এই স্ক্রাবিংয়ের পরে তোমাদের মুখটা অনেকটা ব্রাইট লাগবে। আমার ফেসেও সেম হবে, সেম হয়েছে, তোমরাও দেখতে পাবে সেটা। আমি এখানে ভালো করে এটা ক্লিন করে নিয়েছি, মুখটা ভালো করে রাব করেও নিয়েছি। ভালো করে রাব করে নেওয়ার পর আমি একটা ওয়াইপস দিয়ে মুখটা কিছুটা তোমাদের ক্লিন করে দেখাবো। তোমাদের কাছে যদি ওয়াইপস না থেকে থাকে, তাহলে তোমরা রুমাল, ভেজা রুমাল, ভেজা রুমাল দিয়েও মুখ পরিষ্কার করতে পারো, বা ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিতে পারবে। অবশ্যই ফেসিয়াল রিমুভিংয়ের সময় সবসময় চেষ্টা করবে একটু বরফ জল ইউজ করা, সেটা বেশি ভালো। তো দেখো এখানে আমি ওয়াইপস দিয়ে কিছুটা তোমাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। জাস্ট দেখো কতটা ব্রাইট দেখাচ্ছে মুখটা। স্টেপ 3 হচ্ছে ফেসিয়াল প্যাক। তো এই প্যাকটার জন্য প্রথমেই নিয়েছি আমি 1 চামচ কফি, 1 চামচ টক দই এবং সামান্য কিছুটা হলুদ, এবং তারপরে অ্যালোভেরা। আচ্ছা, তোমাদের যাদের কাছে অ্যালোভেরা জেল রয়েছে তারা অবশ্যই অ্যালোভেরা জেল ইউজ করবে। আর যাদের কাছে অ্যালোভেরা জেল নেই তাদের জন্যই আমি এখানে অরিজিনাল অ্যালোভেরাটা নিয়ে দেখিয়েছি। তার সাথে রয়েছে কিছুটা দুধ এবং 1 চামচ বেসন। তো আমি সবকটাকে মিক্স করে একটা সুন্দর ফাইন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের ফেসিয়াল মাস্কটা। তো সেটা এখন আমি স্কিনে অ্যাপ্লাই করছি।
এখানে যে কটা ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি মাস্কের জন্য প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভালো। আমাদের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই স্কিনকে হেলদি এবং ব্রাইট করতে এবং গ্লো ফিনিশ দিতে ভীষণভাবে সাহায্য করে। তো আমি এখানে সবটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি এবং ঘাড়ে গলায় লাগিয়ে নিয়েছি। পুরোটা লাগিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিট ওয়েট করেছি। মুখটা কিছুটা টেনে গেছে, তারপরে আমি মুখে একটা ফেশিয়াল ম্যাসাজ দিয়েছি। তোমরাও কিন্তু অবশ্যই এই ফেশিয়াল ম্যাসাজটা করবে। আমি বারবার করে বলছি, মুখটা যখন অর্ধেক শুকিয়ে আসবে, মানে 10 মিনিট পর দেখবে মুখটা অনেকটা টেনে গেছে, সেই মুহূর্তে তোমরা ম্যাসাজটা শুরু করবে। যেটুকু এক্সট্রা ব্যাটার তোমাদের কাছে অবশিষ্ট থাকবে সেটা দিয়ে, আর যদি না থাকে তাহলে হালকা হাতে একটু জল বা দুধ কিছু নিয়ে সেটাকে দিয়ে ম্যাসাজটা শুরু করবে। এবং আমি যেভাবে পয়েন্ট আউট করে করে দেখাচ্ছি সেভাবে যদি করো তাহলে কিন্তু মুখের হাইড্রেশনটাও বেড়ে যাবে। তো এভাবে ম্যাসাজ করতে করতে যখন দেখবে তোমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, তখন তোমরা রিমুভ করবে। দেখো এখানটায় আমি রিমুভ করেছি, আর গ্লোটা জাস্ট দেখো, ওয়াও! গ্লোটা ভীষণ সুন্দর এসছে এবং দেখো কত সুন্দর চকচক করছে, মুখটা ব্রাইট হয়ে গেছে। তো আমি এখানে মুখটা কিছুটা তোমাদের সামনে ক্লিন করে দেখালাম এবং কিছুটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো তারপরে দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট হয়ে গেছে জাস্ট একবার এই মাস্কটা ইউজ করাতে, এই ফেশিয়ালটা করাতে। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে এবং আমাকে জানাবে তোমাদের রেজাল্ট কীরকম। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট তো অবশ্যই করবে। আর নতুন নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে জানিও কীরকমের ওপরে তোমরা টিপস চাইছো। তো আমি এখানে বারবার করে এটাই বলছিলাম যে আমার স্কিনটা ভীষণ আর কি ব্রাইট হয়ে গেছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।